আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভেটকি মাছের কাঁটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি মাছের কাঁটা নিয়ে নিয়েছি, ভেটকি মাছের কাঁটা 1 কিলো। এখানে নিয়েছি মাছের তেলটা, এখানে নিয়েছি আমি 3টে পেঁয়াজ, এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি একটু শুকনো লঙ্কা, কয়েকটা গরম মশলা নিয়েছি গোটা, এখানে নিয়েছি ধনে, এখানে অল্প একটু জিরে নিয়েছি 1 চা চামচ, এখানে হাফ চামচ মৌরি নিয়েছি। নিয়ে এগুলো আমি শুকনো খোলায় গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো মিক্সিতে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দেখুন আমি এইভাবে ভালো করে মেখে নেব কাঁটাগুলো, মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রত্যেকটা কাঁটা ভালো করে মেখে নেব আমি। কাঁটাটা এইভাবে মেখে নিয়েছি ভালো করে, নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে এবার কড়া গরম হয়ে গেছে, আমি কড়াতে দিয়ে দেবো এই শুকনো লঙ্কা, গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি হালকা করে নেড়ে নেব, হালকা করে নেড়ে নেব। নিয়ে আমি এবারে দিয়ে দেবো ধনে জিরে মৌরি দিয়ে দেবো আমি কড়ার মধ্যে একসঙ্গে, দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি মশলাটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে রেখে দিলাম, একটু ঠান্ডা হলে পেস্ট করব। দেখুন আমি এখানে 50 গ্রাম মতো তেল নিয়েছি, কড়াতে দিয়ে দেবো। দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন তেলটা এখানে গরম হয়ে গেছে, এখানে একে একে কাঁটাগুলো এবার ছেড়ে দেবো আমি মাছের কাঁটাগুলো। দেখুন আমি লাল লাল করে ভেজে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এবারে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব, পেঁয়াজগুলোকে কেটে নেব এইভাবে। প্রত্যেকটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। কাঁটাগুলো লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি ভালো করে সুন্দর করে। দেখুন কত সুন্দর করে ভেজেছি, এইভাবে ভেজে নিয়েছি কাঁটাগুলো। তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়েছে। দেখুন এইভাবে ভেজে তুলে নিয়েছি কাঁটাগুলো। এখানে যে তেলটা দিয়েছিলাম তেলটা রয়ে গেছে, তার সঙ্গে অল্প একটু মাছের তেল দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে ভালো করে আপনাদেরকে দেখাবো। এইভাবে দিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলটা, অল্প দেবো বেশি দেবো না আমি তেলটা। পুরো তেলে রান্না করবো আমি, এখানে জল ব্যবহার করবো না। ভালো করে তেলটাকে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তেলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো। 3টে পেঁয়াজ দিয়েছি এখানে বড় বড়,
দেখুন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো চেরানো কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের উপর মশলাটা দিলে কালারটা বেশ সুন্দর আসবে, যার জন্য আমি তেলের উপরে মশলাটা দিয়ে দিলাম। তেলের উপরে মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমি কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট 2 চামচ করে। দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব আমি। দেখুন আমি ভালো করে এখানে নেড়ে নিয়েছি। নিয়ে এবারে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে দিয়েছি, 2 কোচানো টমেটো ভালো করে দিয়ে দিয়েছি আমি। দিয়ে নাড়িয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি এইভাবে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলাটাকে কত সুন্দর হয়ে গেছে কষানো, তেল ছেড়ে বেরিয়ে এসছে। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসছে মশলাটা। এবারে দিয়ে দেবো ভেজে রাখা কাঁটাটা। বাড়িতে হলে একবারও বানিয়ে খেয়ে দেখবেন আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে এইভাবে কেমন খেতে হয়েছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। আমি একটু জল দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। পুরো একদম কষা কষা হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটাকে। ভেজে রাখা মশলাটাকে দিয়ে দেবো। এখানে আমি 2 চা চামচ ব্যবহার করছি, বেশি ব্যবহার করবো না ভাজা মশলাটা। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নেবো। এবারে দিয়ে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার ভেটকি মাছের কাঁটা রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।